প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টাতে গরমকালীন সময়টাতে বাচ্চাকে সুস্থ রাখতে কোন 5টি নিয়ম আপনি মেনে চলবেন। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাকে খাবার দাবারের ক্ষেত্রে আপনি অবশ্যই ঘরের তৈরি সহজপাচ্য, কম মশলাদার এবং কম তেল দিয়ে ভাজা খাবারগুলো দেবেন এবং ফ্রেশ খাবারগুলো দেবেন। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন। নিয়মিত গোসল করালে বাচ্চার শরীরে লেগে থাকা যে ধুলাবালু, ময়লা এবং হচ্ছে যে ঘাম, যেগুলো জমে গিয়ে বাচ্চার ঠান্ডা কাশি সহ নানা জটিলতা হতে পারে, সেগুলো থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে সহায়তা হবে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে বাচ্চাকে নিয়মিত ফলের জুস, লিকুইড জাতীয় খাবারগুলো ঘন ঘন দিবেন এবং ফ্রেশলি ফ্রেশলি বাজার থেকে কেনা অথবা আগে থেকে ফ্রিজে সংরক্ষণ করা নয় এমন ফল বাচ্চাকে চেষ্টা করবেন বেশি বেশি করে দিতে। 4 নম্বরে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে বাচ্চাকে ঢিলে ঢালা এবং হচ্ছে নরম সুতির কাপড় পরাতে হবে, যেন সর্বোচ্চ লেভেলে বাচ্চাকে যতটুকু সম্ভব আরাম দেওয়া যায়, যতটুকু সম্ভব এই সময়টাতে বাচ্চাকে শীতল রাখা যায় এবং বাচ্চাকে যতটুকু সম্ভব আরামসে, যেন অতিরিক্ত টাইট কাপড় এবং ভারী মোটা কাপড় কোনো রকমই পরা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 5 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সময়টাতে পুষ্টিকর খাবার দেবেন যেন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে। আক্রান্ত কোনো বাসায়, বিশেষ করে যে সকল বাচ্চার ঘরে ডায়রিয়া হয়েছে, পক্স হচ্ছে, জ্বর হচ্ছে, ঠান্ডা কাশি হয়েছে, সেই সকল জায়গা থেকে ভ্রমণ অথবা সে সকল বাসায় যাওয়া থেকে আপনি এই সময়টাতে বাচ্চাকে বিরত রাখবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।